প্রিমিয়ার লিগের থার্ড হাইয়েস্ট অ্যাসিস্ট প্রোভাইডার কে? টেক এ গেস, এনিওয়ান। ইট ইজ আর্লিং হালান্ড। এবারে এটা দেখে অনেকেরই মনে হতে পারে যে কেডিবির রিপ্লেসমেন্ট কি অ্যাকচুয়ালি আর্লিং হালান্ড? ইট ইজ নট। ম্যানচেস্টার সিটি নিজেদের বিল্ড আপে প্রচন্ড পেসেন্ট বিল্ড আপ করতে পছন্দ করে এবং তারা আর্লি বল মানে আমরা যেটাকে লং বলস বলি সেই ধরনের বল প্রথম ফেজ অফ বিল্ড আপে খেলতে চায় না। সেখানে বল হারিয়ে ফেলার প্রবণতা অনেকটা বেশি হয়। কিন্তু দে আর ডুইং সামথিং ডিফারেন্ট হিয়ার। তো কাউন্টার অ্যাটাকের একটা সিম্পলিফাই টার্ম হচ্ছে ট্রানজিশন। হোয়াট ইজ আর্টিফিশিয়াল ট্রানজিশন? কিছুই না। তুমি বিল্ড আপে আর্লি লং বল খেলাতে চাইছো না। তুমি ছোট ছোট পাসেসে নিজের কাছে বল রাখছো এবং অপোজিশন প্রেসকে বেট করছো তোমাকে প্রেস করার জন্য। এবারে অন্য টিমটাও ফুটবল খেলতেই এসছে ভাই। তো ও তো ফার্স্ট্রেট হচ্ছে। তো সেই মুহূর্তে ও যদি প্রেস করতে চলে আসে, অপোনেন্টের ফাইনাল থার্ডের যে লাইন আছে সেটা যদি 3v3 হয়ে যায়, তোমার দুটো উইঙ্গার এবং স্ট্রাইকার যদি অপোনেন্ট লাইনকে একটা নিউমেরিক্যাল অ্যাডভান্টেজে চলে আসছে, তখন তুমি লং বল খেলাচ্ছ। হালান্ড ইজ অ্যান এক্সেলেন্ট রানার, কিন্তু অ্যাট দ্য সেম টাইম হালান্ড ইজ ভেরি ফিজিক্যাল। তো সেক্ষেত্রে সে বল হোল্ড করে নিজের ইন বিহাইন্ড রানার্সদেরকে বল ফিড করাতেও সক্ষম হবে। মানে সেটা খুব স্বাভাবিক, তার কারণ হালান্ড ইজ এ ভেরি বিগ ম্যান। ক্ষেত্রে আমরা প্রত্যেকেই জানি মারমুস এবং সেমেনিও এখন রেগুলার একটা স্টার্ট করছে এবং সেমেনিওকে মেবি এই কারণেই সাইন করা হয়েছিল। সো দিস ইজ ওয়ার্কিং রাইট নাও।